হ্যাঁ, আপনার পরিচয়টা একটু বলেন। মোহাম্মদ ইউনুস হলাদার, দুমকি থানা, পটুয়াখালী জেলা। আপনি যে এই দানের একটা এই সাজে যে সজ্জিত হয়েছেন, এটার কারণটা কি? এটা কারণ হলো আমরা এই আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা হামলা নির্যাতিত ছিলাম। যেহেতু আমরা পালাবার কোনো জায়গা ছিল না, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করতো। যেহেতু আমরা বিএমপি করি, বিএমপি পরিবার, এই জন্য তারা বলতো যে এই পোলাটায় বিএমপি করে, এই সারাদিন এগুলি করে, এই কারণে আমাদের স্থান দিত না। তাহলে কী করতাম? কোথায় যাইতাম? যাওয়ার জায়গা নাই। আমরা ধান খেতে ছিলাম, অনেক আমাদের নেতাকর্মী গাছে থাকতো, জঙ্গলে থাকতো। আমি তো আর গাছ বাওয়ার আমার অভ্যাস নাই, আমি ধান গাতে থাকতাম। যেহেতু ধান গাতে যখন পুলিশ প্রশাসন আসতো, তাই ধান গাতে যাই পালাই থাকতাম। আবার পুলিশ যাওয়ার পরে আমরা ওখান থেকে চলে আইতাম। আইসা এই আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেছি। এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে তারপরও বাধা দিয়ে রাখতে পারে নাই, আর পারবেও না। এই জন্য আমি এই পথে আসি, এই নিজে একটা মাথায় বেরেন নিলাম যে আমি এই ধান দিয়ে একটা পোশাক বানাবো। সেই পোশাক বানিয়ে সারা বাংলাদেশের মানুষের মেসেজ দিয়ে দেখাই দিতে চাই যে ধান দিয়ে পোশাক বানানো যায়। আপনার কি কোনো বিএমপিতে কোনো পোস্ট আছে কিনা? পোস্ট বলতে আমি শ্যামপুর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আছি। আমি বিএমপি করি 2001 থেকে এই শ্যামপুরে, ঢাকায়। এর আগে 91 থেকে আমি আমার দলের থেকে দেশে। যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, তাহলে আপনার জনগণ হিসাবে, যে আমাদের মতো জনগণ হিসাবে প্রত্যাশা কি? প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ ভোট দেব, নির্বাচনে ভোট পাশ করব, সংসদে যাব, আমরা সবাই এই আশা ব্যক্ত করি। কিন্তু পাশ করার পরে, সংসদে যাওয়ার পরে আমাদের জনগণের জন্য কি উপকার হবে মনে করেন? আমাদের জনগণের জন্য উপকার অবশ্যই হবে, হবে না কেন? যখন বিএমপি ক্ষমতায় ছিল সব জিনিস সস্তায় খেয়েছি, অনেক মানুষ চাকরি বাকরি পেয়েছে, ভালো ছিল, দরজা মেলা দিয়ে ঘরে ঘুমাইতে আসলো। আর এই আওয়ামী লীগ সরকারের আমলে সে কাজ কাম দেখাই, কী কাজ কাম দেখাইছে? পারছে মানুষ মারতে, মানুষকে গুম করতে, নির্যাতন করতে, মানুষের অত্যাচার করতে, মানুষের ধরে ধরে মিথ্যা মামলা দিতে পারছে। আর কি পারছে দেখান বলে এটা করছে। যেহেতু এই সরকার আওয়ামী লীগ সরকারের চায় না, যদি চাইতো তাহলে তো এই জনগণ হেলে আর এই লড়াইতো না, পিড়াই খেতাইতো না। এই বাংলাদেশের জনগণে যখন আন্দোলন শুরু করছে, দেখেন না, সে ভাত খাওয়ার সুযোগটাও পায় না। যদি সে ভালো হইতো, ভালো সরকার থাকতো, তাহলে এই বাংলাদেশের জনগণ তারে লড়াইতো না, চাইতো না। যে বিগত ফেসিবাদ সরকার বলতেছেন, হ্যাঁ, ওরা যে আওয়ামী লীগ সরকার 17 বছর যে ওনারা থেকেছেন, তো সেক্ষেত্রে কি ওনারা কোনো উন্নয়ন বা কোনো ভালো কাজ করে নাই? আর ভালো কাজ যা করছে তার চেয়ে বেশি করছে খারাপ, তার চেয়ে বেশি খারাপ করছে। যেহেতু আমরা সাধারণ নিরহ গরিব, আমরা দিন আনি দিন খাই। আমাদের সাধারণ একটা রিক্সাওয়ালা যাই যায় না, এখন পর্যন্ত বাজারে যাইতে গেলে 1-1,500 টাকা পকেটে বাজারে যাইতে হয়। কামাই করে কয় টাকা? আমরা ইনকাম করে একটা লোক 500 টাকা বদলা হাজিরা দেয়, সে খরচ আছে 1,500 টাকা, আরটা কোথায় পাবো? তো উন্নতি করছে কি? এখন 70-80 টাকা চাউলের সার, মরিচের কেজি বেচছে 400 টাকা, 500 টাকা। সাদা তরকারি যাই কিছু আছে, দেন না, মানে 500 টাকা কামাই করলে ডাল ভাত খাওয়া যায় না এই বাজারে। এমন পরিস্থিতি এনেছে এই সরকার। আর বিএমপির আমলে অনেক ভালো ছিল, অনেক শান্তিতে ছিল। ভাইরা আমরা মিথ্যা কই কিনা? বিএমপির আমলে ভালো ছিল কিনা, না খারাপ ছিল? ভালো ছিল। এখনও যদি বিএমপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমাদের আশা যে বিএমপি দেশ ভালো চালাইবো এবং আমাদের ভালো সুখে শান্তিতে রাখবো, আমরা চারটে ডাল ভাত খাইতে পারবো, এটাই আমার আশা। সম্পর্কে কি বলবো? এলসিবি তো এলসিবি, এরা তালেবে আলি জায়গায় এনসিবি, এরা তো আইসে কয়দিন ধরিয়া। এরা আগে কোথায় ছিল? 17 বছর কোথায় ছিল ওই এলসিবি? কোথায় ছিল অমুক সমুক? এখন তারা এই আইসে, যখন দেখেছে রাজপথ ফাঁকা, এরা ফাঁকা মাঠে গোল দিতে চায়, সেই গোল দিতে দেওয়া যাবে না। 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তারা সরাসরি সম্পৃক্ত থেকেছিল এবং তাদের একটা এরকম অভিযোগ আছে যে বিএনপি হয়তো সম্পৃক্ত সরাসরিভাবে যুক্ত ছিল না। তো এই বিষয়ে কি আপনারা কি বলবেন? আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেন নাই যখন ডিবি হারুন, তারপর পুলিশের আইসে আরও যারা আসলে, তারা এই যে আপনার 6 জন সমন্বয়ক যারা ছিল তাদেরকে ধরে নিছে, আপনারা জানেন না, দেখেন নাই? ধরে নিয়ে তো এটা সমাধান শেখ হাসিনা দিয়েই দিয়েছিল। তারপরের দিনই যখন আমার ভাই জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যারা আছে, সবাইকে বলছে তোমরা যে যেখানে যা আছো সবাই ঝাঁপিয়ে পড়ো, তোমরা রাজপথে চলে আসো, আন্দোলন চলবে, আন্দোলন চালিয়ে যাবো। সেই আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনাকে বিদায় থেকে বাধ্য হব। আমার ভাই যখন তারেক রহমান ডাক দিয়েছে, যত নেতাকর্মী আছে সব রাজপথে বেরিয়ে আসছে। তারপরে আন্দোলন সংগ্রামে এই শেখ হাসিনা খাওয়ার সুযোগটাও পায় না, ইনশাল্লাহ পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। তার বিচার চাই আমরা এই জনগণ। সে যত অপকর্ম করেছে এই বাংলার মাটিতে, এই জনগণ, এই বাংলাদেশের জনগণ দেখতে চায়। ওকে, ধন্যবাদ আপনাকে।